আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান শরঈ সমাধানের 186তম পর্ব। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রেকর্ডেড লাইভ। আপনাদের ইতিপূর্বে করা বিভিন্ন জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা থেকে নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজ আমরা হাজির হয়েছি এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের করা বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্ট চলমান আছে। আলহামদুলিল্লাহ সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা কোরবানির পশু, গরু এবং ছাগল ইত্যাদি ইতিমধ্যে প্রেরণ করে দিয়েছি এবং এবছর প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ দেশের 64টি জেলার প্রত্যেকটি জেলাতে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানির এই প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছি। আবার একই সাথে ঢাকায় যারা বসবাস করছেন তাদের জন্য সুসংবাদ হলো, তাদের কোরবানির পশুর গোশত আমরা ফ্রোজেন গাড়ির মাধ্যমে প্যাকেট করে সেটাকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুপাতে আসুন্নাহ ফাউন্ডেশন কোরবানির প্রজেক্টে শরিক হই এবং প্রত্যেকে যার যার কোরবানিকে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে করার চেষ্টা করি। সেই সাথে জিলহজের প্রথম দশক চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই দিনগুলোর প্রতিটি মুহূর্তের বিশেষ যত্ন নেওয়া উচিত, বিশেষ কদর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বেশি বেশি করে আমরা তাকবীর পুরুষা উচ্চস্বরে বাজারে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় পরিবহন, পাবলিক পরিবহনে বিভিন্ন জায়গায় মানুষকে স্মরণ করাবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে আশপাশের মানুষকে রিমাইন্ড করার মতো করে আমরা একটু তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে চলুন, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি বিলম্ব না করে। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোরবানি গরু, মহিষ, ওঁট, ভেড়া, দুম্বা, ছাগল এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে। বড় যেগুলো আছে যেমন ওঁট, সেটির বয়স হতে হবে 5 বছর, গরু আর মহিষের বয়স হতে হবে 2 বছর এবং ভেড়া, ছাগল, দুম্বার বয়স হতে হবে 1 বছর। আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, দেখতে ভালো হয়, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, এগুলোর গায়ে যেন গোশত ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে, অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয়। বিশেষ করে 4 ধরনের পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। এর মধ্যে একটা হলো অন্ধ, আরেকটা হলো ল্যাংড়া, যে চলতে পারে না, এক পা তার অনেকটা অকেজো বা কষ্ট হয়, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে। আর আরেকটা হলো যে অনেক দুর্বল, যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয়। আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে, সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে আহত হতে পারে, তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে নিষ্কলুষ এবং ফ্রেশ, যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আপনার আসুন্নাহ ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে, সবার জন্য কোরবানি এই শিরোনামে। এবং গত বছর থেকে আমরা 2 ফরম্যাটে 2ভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি। তার একটি হলো, অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন, কষ্টের। আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন, কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের, দুরূহ বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে, অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান। তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় 500 শতাধিক গরু এবং ছাগল কোরবানি সারা দেশে আমরা করেছি। এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতে কোরবানি কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ পশু কিনে দিয়ে সেটার জবাই করার পর গোশত বিতরণ করার যে কার্যক্রম, সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে। আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোশত সংগ্রহ করে সেটা বিতরণ করা। ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হলো যে তাদের কোরবানির পশুর গোশত আমরা মফস্বলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গাড়ির মাধ্যমে। আলহামদুলিল্লাহ
সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে। পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন। এরপর প্রশ্ন হলো, হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না? ভুলে মিস হলে করণীয় কি? হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয়, কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক, তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি। তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন, আপনি গুনাহগার হলেন। আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই, যার কারণে এর কারণে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা যদি আপনার অন্য সব ঠিক থাকে। আর ইচ্ছাকৃত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে, প্রতারণা হবে, যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয়। কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল, তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত। তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারেকশন করার সুযোগ আছে, সেখানে গিয়ে পুরনো আপনি এটা দিতে পারেন। এরপর প্রশ্ন হলো, প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে? প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। সৌদি প্রবাসী কিংবা মিডল ইস্ট প্রবাসী কেউ যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজ নিজ জায়গা থেকে যে এইটাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয়। আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন, অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম, এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল, তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে, আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারগ, তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে। কিন্তু সেই বদলি হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করাবেন, এটা করলে যথেষ্ট হবে না, বরং তিনি নিজ দেশ থেকে করাবেন, কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে, যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপরে ভিত্তি করেই। প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম, তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন, তৌফিক হয়েছে হজ করা, তারা হজটা করে ফেলেছেন, তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসেছে, ধরা যাক একজন মিস্ত্রি, তিনি মসজিদে তিনি কাজের জন্য এসেছেন, বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই, কাজ করতে করতে সলাতের ওয়াক্ত হয়ে গেছে, তিনি সলাত আদায় করলেন, তার সলাত হয়ে যাবে, জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সওয়াবও তিনি পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যে আবার আসতে হবে, যেটা তার নিজস্ব ইবাদত, তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে। কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে, তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক। আসলেই কি কোরবানি অমানবিক? ইসলামে পশু জবাইয়ের নীতিমালা কি? কোরআনের জাগতিক উপকারিতা, কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই। দেখুন, এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয়, কারণ ইসলামকে যারা অপছন্দ করে, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লালন করে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে, তার মধ্যে থেকে এটি একটি। তবে এটি যে হাস্যকর সেটি বোঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার, বিভিন্ন সময় চিকেন ফ্রাই, বিভিন্ন রকম নাগেটস এবং নানা পদের আপনার গোশতের তৈরি খাবার, বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন। সেগুলোর জন্য পশু জবাই করতে হয়, পশুর গোশত দিয়ে সেগুলো তৈরি করতে হয়, তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন। তাহলে তাদের সেই গোশতভক্ষণটাকে তারা কীভাবে দেখছেন? হয়তো একসময় এই গোশতভক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে, অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে, তখন সেটাকে অমানবিক বলবে। আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে। এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয় না নেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাহাবীরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি। অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন, তাদের জন্ম, তাদের 14 গোষ্ঠীর জন্ম, তাদের এই মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন, তাদেরও জন্মের, তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই। তারা মানবিক সাজতে পারেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয়। এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর
বহু বর্বর আচরণ, মুসলমানদের প্রতি যে জুলুম অবিচার চলছে ফিলিস্তিনে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে, অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই, সজাগ হই। কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন। কোরবানির জাগতিক উপকারিতার একটি হলো যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন। এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না। বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য, সেটি কিন্তু কোরবানি পূরণ করে। কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ আপাতত নেই। আরেকটা বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে। বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন, পশুপালন করে থাকেন, তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে। গ্রামাঞ্চলের অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুইটা ছাগল কিংবা এক দুটা গরুর বাছুর পেলে সেগুলোকে বড় করে কোরবানির মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকেন। তার মানে এর মাধ্যমে খামারিদের উপকার হয়ে থাকে, এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে। অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ, তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন। কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে। এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা। আল্লাহ বলেন আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে, বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছে, তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার অর্থাৎ 28 জুন 2023 সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি তারা অবস্থান করছি এলাকাতে, তারা আরাফাতের রোজা ফজিলত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো অর্থাৎ 28 জুন এই দিনটাতে আমরা রোজা রাখবো। বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনুপাতে তার আলোকে 28 জুন এটি হয়ে থাকে জিলহজের 9 তারিখ আমাদের জন্য, এ অঞ্চলের মানুষের জন্য। যেহেতু এটি জিলহজের 9 তারিখ, অতএব জিলহজের 9 তারিখটাকেই আরাফাত দিন বলা হয়। অতএব সেদিনটাতে রোজা রাখলে ইনশাআল্লাহ আরাফাত দিন রোজার সওয়াব পাওয়া যাবে। আর এটি বহু ওলামা ইকরাম এবং ইমামগণের মত। এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো ওলামা ইকরামের মত হলো যে আপনি হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন, তাতে আরাফাতে রোজার সওয়াব পাবেন। সেই মত অনুযায়ী 27 জুন হয়ে থাকে অর্থাৎ মঙ্গলবার, সেক্ষেত্রে এবং সোমবার দিবাগত রাতে সারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। তো প্রথম মত যেটি উল্লেখ করেছি এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে, মনে হয়েছে। তো যার কারণে আমরা 28 জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি ইনশাআল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ 2 দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই, তবে আরাফাতের রোজা দুটি নয় সেটা আমাদেরকে জানতে হবে। আরাফাতের রোজা কিন্তু একটি, যে কোনো একটি আরাফাতের রোজা নিয়ত রাখবো, আর পাশাপাশি আরও একটি রোজা বা দুটি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান আবু দাউদ সহিহ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হচ্ছে তিনি জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন। অতএব সেই জায়গা থেকে আপনি 2 দিন কেন আরও বেশি রোজা রাখতে পারলে সেটা আরও ভালো। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে। আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এরপরের প্রশ্ন হলো তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকবীরে তাশরিক বলা হয় জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে যে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র 1-2টি শব্দের হেরফের রয়েছে, যে কোনটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার 3 বার ও কোনো কোনো বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দুইটাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব। এটি একবার পড়তে হয়, সমস্বরে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক। এর বাইরে
জিলহজের প্রথম 10 দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। এরপরের প্রশ্ন হলো, হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানির পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই। শুধু চর্বি নয়, চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি। হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কেনেন অনেকে। আমরা জানি হাড্ডি দিয়ে, পশুর হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয়, চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয়। এগুলো আমরা হয় খাবো না দান করব। যেহেতু এর চর্বি, অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না, হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি। কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে সেগুলো তারা কালেকশন করবে, তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে, এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে, প্রজেক্টে তারা খরচ করলো, কোনো চ্যারিটি কাজে খরচ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে। তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি, তাহলে সে টাকা তাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে, তার জন্য ওয়াজিব। অনেক গরিব মানুষ কোরবানি গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী, তারা কোরবানি গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব। তিনি যাচ্ছিলেন, তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন। তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কী রান্না হচ্ছে? বললেন যে গোশত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদাকার গোশত, আর সাদাকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা সাদাকা থাকবে না, সেটা যাকাত ফিতরা থাকবে না, বরং সেটা অর্থাৎ মান্নাতের গোশত বা এই জাতীয় সাদাকার গোশত থাকবে না, এবং সেটা হাদিয়া হিসাবে হবে। তুমি পেয়েছো সাদাকা হিসাবে, আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে। অতএব গরিব মানুষ পেয়েছেন, পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন, এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে। তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দামে বিক্রি করে দিবে, সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে, গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না, তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কোরবানি দেননি তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারীর জন্য সর্বোত্তম কাজ হবে। পুরুষের একাধিক বিবাহের বিধান কি? এর জন্য ক্যাম্পেইন, সামাজিক আন্দোলন করতে হবে, এটা কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিধান? পুরুষের জন্য একাধিক বিবাহ করা প্রায় সকল ফুকাহে কেরাম, প্রত্যেকটি মাযহাব, প্রসিদ্ধ মাযহাবের ওলামায়ে কেরামের মত অনুযায়ী এটি সর্বোচ্চ মুবাহ। অর্থাৎ এটা এমন কোনো কাজ নয়, মুবাহ মানে জায়েজ কাজ, কেউ চাইলে করতে পারেন, কিন্তু সেটাও শর্ত সাপেক্ষে অবশ্যই, যদি তিনি আপনার ইনসাফ নিশ্চিত করতে পারেন একাধিক স্ত্রীর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ কাজ। তো একটা জায়েজ কাজের জন্য ক্যাম্পেইন করার বিশেষ কোনো তাৎপর্য নেই। বিশেষ করে অনেক সুন্নত আছে যেগুলো আমাদের সমাজে অবহেলিত, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলোর জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি। একটা জায়েজ কাজকে প্রতিষ্ঠা করার জন্য খুব একটা ক্যাম্পেইন করার প্রয়োজন। হ্যাঁ, একটা কথা এখানে থেকে যায়, সেটা হলো যে একাধিক বিবাহকে অনেক মেয়েরা পর্যন্ত, মুসলিম নারীরা পর্যন্ত ঘৃণা করেন, তাহলে সেক্ষেত্রে তার ঈমান থাকবে না। একটা জায়েজ কাজকে যদি কেউ হারাম মনে করে তাহলে ঈমান থাকবে না, বা ঘৃণা করে যদি, তাহলে সেক্ষেত্রে সেটা তার ঈমান টানাটানি দেখা দিবে। তো এই জন্য এই ভুলটা ভাঙানো উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এটার জন্য ক্যাম্পেইন অব্যাহত গতিতে রাখতে হবে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। কৃতদাসকে আপনার মুক্ত করা, ইসলাম এটা চায় যে বিভিন্নভাবে কৃতদাসকে মুক্ত করা হোক। বিভিন্ন ইবাদতের কাফফারা, বিভিন্ন আপনার ইবাদত না করার কাফফারা হিসাবে আপনার দাসমুক্তির বিধানটি ইসলাম রেখেছে কোরআনে বারবার বিভিন্ন জায়গায়। তার মানে এটাকে সংকুচিত করার চেষ্টা ইসলাম করেছে, কিন্তু এটা জায়েজ আছে, বিষয়টাকে ইসলাম হারাম করেনি। অতএব এটি বিশেষ প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে এরকম সিচুয়েশন তৈরি হলে সেটি জায়েজ হতে পারে, কিন্তু ইসলাম সেটাকে সংকোচন করার চেষ্টা করেছে। এখন এই জায়েজ কাজটাকে আবার প্রতিষ্ঠা করবার জন্য আপনার দাস প্রথাকে বা দাসের প্রচলনকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা বা ক্যাম্পেইন তো কেউ নিশ্চয় করবেন না। জাস্ট মানুষের ভুল ধারণা থাকে, সেটাকে ভেঙে দেওয়া যেতে পারে।
অতএব বহুবিবাহ নিয়ে ক্যাম্পেইন করার কিছু নেই। বিশেষ করে আজকের বাস্তবতায় ইনসাফ করা যে কত কঠিন সেটা আমরা সবাই জানি। যদি কেউ ইনসাফ করতে পারেন তার জন্য সর্বোচ্চ এটি জায়েজ আছে। কোরবানি পশু জবের সময় কোরবানির দাতার উপস্থিত থাকা শর্ত কিনা? আসন্ন ফাউন্ডেশন অন্যের কোরবানি বাস্তবায়ন করে থাকে, এক্ষেত্রে কোরবানির দাতা তো উপস্থিত থাকে না, এই কোরবানি কবুল হবে কিনা? কোরবানি পশু নিজে হাতে জবে করতে পারলে সেটা উত্তম। নিজে হাতে জবে করতে না পারলে বা করতে না চাইলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জবে করলেও হয়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের নিজের পশুর কোরবানি নিজে জবে করেন না, করতে পারেন না, অভ্যাস নেই বা জানাশোনা নেই বা নানা কারণে করা হয়ে ওঠে না। কিন্তু করতে পারলে এটা উত্তম, কারণ এর মধ্যে এক ধরনের ত্যাগ আছে, এক ধরনের কষ্ট আছে এবং কোরবানির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সাধিত হয়। তবে যদি না করতে পারেন কোনো অসুবিধা অন্য মাধ্যমে করাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো পশু কোরবানি করেছেন হজের সময় এবং সেগুলো কিছু তিনি করার পর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন, তার মাধ্যমে তিনি করিয়েছেন। অতএব অন্য কারোর মাধ্যমে কোরবানি করাতে সমস্যা নেই। আর অন্য কারোর মাধ্যমে কোরবানি করার সময় নিজে দাঁড়িয়ে থাকতে পারলে বা উপস্থিত থাকতে পারলে ভালো, যদি পুরুষ হন, বিশেষ করে পুরুষরা সেখানে থাকতে পারেন তো থাকতে পারলে এটা ভালো, কিন্তু এটা জরুরি না। এর উপরে কোরবানি কবুল হওয়া না হওয়া নির্ভর করে না। এটা আর্থিক ইবাদত হওয়ার কারণে এটা প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মতেই কিন্তু সেটি করা যায়। বিধায় কোরবানি আপনি কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে, কোনো পরিবারকে, একটা গরিব পরিবারকে একটা ছাগল কিনে দিলে আপনার তরফ থেকে যে তোমরা এটা জবাই করে খেয়ে নিও, আমার তরফ থেকে কোরবানি এটি, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ আছে। কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা? কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা, এক্ষেত্রে হানাফি মাযহাবের মত হলো যে এটি করা যাবে, তবে অনেক উলামা ইকরামই এটিকে নিষেধ করেন। এবং কোরবানি এবং আকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কি না সেটার উপর নির্ভর করে এই মতপার্থক্য তৈরি হয়েছে। মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকার সময় এবং কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ। বিশেষ করে আকিকার একটা সুন্নাহ সময় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুপাতে আপনার ৭ম দিনে আকিকা করা সুন্নাহ, ১৪তম দিনে আকিকা করা সুন্নাহ। যদি সেটাও না পারেন তাহলে ২১তম দিনে করা যেতে পারে, অর্থাৎ ৭ম দিনে হলো মূলত সুন্নাহ। সেটা মিস হলে ১৪ এবং ২১তম দিনের কথাও আছে, সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকা করলে আকিকা হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা, সেটা যে অবশ্যই উত্তম নয়, সেটা যে অবশ্যই ভালো নয়, সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না। বিধায় আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে পারে বা করা উচিত। তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি, ফুকায়ে আহনাফ এর মত বা হানাফি মাযহাবের মত হলো এটি করা যাবে। হজ শেষে এহরামের কাপড় কাফনের জন্য রেখে দেওয়ার কোনো ফজিলত আছে কিনা? হজ শেষে এহরামের কাপড় যদি কেউ রেখে দেন, এর জন্য কোরআন হাদিস বর্ণিত কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করা ছাড়া, তাহলে সেটা জায়েজ আছে। কোরআন হাদিস এরকম কিছু করার জন্য আমাদেরকে আলাদা নির্দেশ দেয়নি। কেউ যদি আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় যে কাপড় দিয়ে আমি ওমরা করলাম সেই কাপড়টা পরে পেঁচিয়ে আমি কবরে গেলাম, এই উদ্দেশ্যে যদি কেউ এটি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর রহমত পাওয়ার আশায় বিভিন্ন বাহানা মানুষ ধরতে পারে, সেই হিসাবে এটা ধরতে পারেন, অর্থাৎ এটা জায়েজ আছে এবং আল্লাহ তাআলা চাইলে তার প্রতি রহমও করতে পারেন। কিন্তু আদৌ এর কারণে তার প্রতি আল্লাহ তাআলার কোনো রহম হবে কিনা বা আদৌ এর কারণে তিনি কোনো উপকারিতা পাবেন কিনা, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, অর্থাৎ এটা কোনো গ্যারান্টি, নিশ্চয়তা নেই। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জামা চেয়েছেন, কাপড় চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমার দাফন এটা দিয়ে আমি করার জন্য বলে যাব, এবং সেটা তিনি করেছেন এবং সেটা দিয়ে তাকে দাফন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, যদিও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা একেবারে স্পেশাল। তারপরও এহরামের কাপড় দিয়ে কাফন এর কাপড় বানানো এটা জায়েজ আছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশে সেটি করা যেতে পারে, বাট এটি কোনো সুন্নাহ না, কোনো হাদিস কর্তৃক কোনো নির্দেশিত নয় এবং কোনো হাদিস কর্তৃক কোনো বিশেষ ফজিলত আছে এমনটি মনে করার সুযোগ নেই। এরপরে প্রশ্ন হলো, কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে? কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে, তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন, সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন, তাহলে সেক্ষেত্রে একই গরুতে একাধিক ব্যক্তি যে অংশগ্রহণ করেছেন, বাকি যাদের এখলাস ছিল, নিয়ত ভালো ছিল, তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা, এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর। একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে ভেজাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে, অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই। নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে, একটা হেরাকে দম হচ্ছে, বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে, এটা অনেক উলামা ইকরাম বলে থাকেন। তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে, সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিক থেকে খুবই শক্তিশালী। সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয়, তাহলে বাকিদের নিয়ত যদি খালেস থাকে, ভালো থাকে, তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে, তাদের কোরবানি ঠিকই কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা,
কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না। এটা ইসলাম শরীরের একটা মৌলিক নীতি সোজা কথা এই আয়াতের আলোকে তৈরি হয়েছে, যার কারণে আরেকজনের নিয়তের ভেজাল আমার উপরে আসবে না, যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ। আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে, বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার আমল তার নিয়ত অনুযায়ী, আমার আমল আমার নিয়ত অনুযায়ী নির্ভর করবে। সেই হিসাবে অন্যের নিয়ত ভেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকী কোরবানি, সেটা একটা ছাগল হতে পারে, করাটা অবশ্যই অধিকতর উত্তম। কোরবানির পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে? কোরবানির পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড় কোরবানি করেছি, সবাই বলবে মাশাআল্লাহ আমরা বড় গরু দিচ্ছি বা একাকী দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট, এগুলো জানান দেওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ হবে, রিয়া হবে। আর যদি সেটা না হয়, অনেক তরুণরা এটাকে ইসলামী সংস্কৃতির অংশ মনে করেন, অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে, সেই পর্যায়ের কোনো বিষয় হবে না। অর্থাৎ এটা নির্ভর করে একটা নিয়তের উপরে। তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো, এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয়, এতে কোনো সন্দেহ নেই। এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে। এখন পশুর সাথে সেলফি কেন, মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা রান্নার দিক থেকে ভালো মনে করছি। অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে, আপনার কোরবানির প্রচার প্রসার হয়, সেটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকটু পর্যায়ে যদি হয় এগুলো, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে। আমাদের সামাজিক সকল অনুষ্ঠানে দাওয়াত করা হয়, আর এখানকার দাওয়াত মানেই তো অর্থ খরচ। এসব দাওয়াতে অংশ নিলে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই, আবার দাওয়াতে না গেলে তারা রাগ করে। এক্ষেত্রে আমার করণীয় কী? যদি সেখানে আপনার আর্থিক খরচের ব্যাপার থাকে, আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে সেটাকে অ্যাভয়েড করবেন এবং কোনো কমিটমেন্ট করবেন না, এমনভাবে কথা বলবেন যে আপনি না গেলেও আপনার ওয়াদা খেলাপ যেন না হয়। আর এটা ঠিক যে দাওয়াতের মধ্যে জাতীয় গিফট ইত্যাদি নেওয়ার যে কালচার, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে। যারা এরকম দাওয়াতের আয়োজন করেন তাদের উচিত এটাকে সংশোধন করা, অর্থাৎ অতিথিরা যেন কোনো গিফট ইত্যাদি আনতে না হয় সেটা নিশ্চিত করা দরকার, এবং সামাজিক এই প্রথা ভাঙা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছিলেন তার তরফ থেকে, এবং পূর্বের পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বপুরুষদেরকে কোরবানিতে শামিল করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কেউ চাইলে কোরবানি করতে পারেন, এবং সেই কোরবানি গোশত নিজের কোরবানি গোশতের মতো করে খেতে পারেন। মান্যত যদি থাকে কোরবানি, সেটার গোশত খেতে পারবেন না, পুরোটা দান করে দিতে হবে। এছাড়া আপনি নিজের পক্ষ থেকে এবং অন্য কারোর থেকে কোরবানি করলে সেটার গোশত আপনি নিজের গোশতের মতোই খেতে পারবেন, দান করবেন এবং গরিব দুঃখীকে দিবেন, আত্মীয়স্বজনকে দিবেন, বিভিন্নভাবে করতে পারেন, নিজে খেতে পারবেন, সোজা কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে, যদিও কোনো ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেন যে মৃত মানুষদের তরফ থেকে কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন। বিশেষ করে সৌদি আরবের ওলামা ইকরাম এই মতটি বলেন। বাট সাহাবীদের কথা যেমন বললাম, তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। সাধারণত জিন্স প্যান্টগুলোর সিস্টেম এমন যে নাভির উপরে পরা যায় না। এক্ষেত্রে নাভির নিচে প্যান্ট পরে তার উপরে শার্ট পরলে কি হবে, নাকি প্যান্ট নাভির উপরে থাকা আবশ্যক? না, প্যান্ট নাভির উপরে থাকা আবশ্যক নয়। প্যান্ট নাভির নিচে থাকলেও কিন্তু তার উপরে আপনাকে কিছু না কিছু রাখতে হবে, সেটা শার্ট হোক গেঞ্জি হোক, অর্থাৎ দেখা না গেলেই হলো। সেটা প্যান্ট দিয়ে রাখবেন নাকি শার্ট দিয়ে গেঞ্জি দিয়ে রাখবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। গোশত ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা? আজকাল অনেকেই এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনাবেচা করছেন, যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে, গরুর বর্তমান ওজন কত, সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে, এভাবে কেনাবেচা হয়। এটা সাধারণত গরুর যে মূল্য সেটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয়, কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয়। যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে, অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা, মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কিনা, তো সেটিকে সেই সন্দেহ, সেই সংশয়, সেই দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইভ ওজনের
বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয়, ক্রয় করা হয়, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তবে অতিরিক্ত কেজির হিসাব করাকরি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো, বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্হিত কাজ। কেনার পরে এটার লাভ লস হিসাব করা একদমই বোকামি, কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন। আপনি একটা গরুর দাম ছিল ১ লক্ষ টাকা, আপনি কিনেছেন ১,২০,০০০ টাকায়, ২০,০০০ টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সব কিন্তু ১ লক্ষ টাকার দিবেন না, ১,২০,০০০ টাকার দিবেন। অতএব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো, আমার লস হলো লাভ হলো, এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে, কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করে। বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে, তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভ ওজন দেখে আপনি কিনলেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তার বেলায়েত বলতে কি বোঝায়? কেউ কি নিজেকে বেলায়েতের অধিকারী দাবি করতে পারে? দেখুন, বেলায়েত শব্দের অর্থ মূলত ভেলায়াতুন, মানে হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বিভিন্নভাবে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ধরনের ঘোষণা দিয়েছেন যে ঈমানদারদের অভিভাবক আল্লাহ তাআলা। এই ওলি থেকে ভেলায়েত বা ওলায়াত থেকে ওলি। তো এই যে ভেলায়েত, এই আল্লাহ তাআলার বন্ধুতা, এটা ঈমান আনার সঙ্গে সঙ্গে কিন্তু অর্জন হয়ে যায়। প্রত্যেকটা মুমিনই কিন্তু আল্লাহ তাআলার ওলি, বা প্রত্যেক মুমিনের সাথে আল্লাহ তাআলার ওলায়াতের সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু এটার স্তর আছে। আপনি মুমিন হওয়ার পর মুত্তাকি কোন পর্যায়ে হলেন, তার উপর নির্ভর করবে যে আপনি কোন পর্যায়ের ওলি আল্লাহ তাআলার, কোন পর্যায়ের বন্ধুতা। বিধায় যে যত বেশি নেকামল করবে সে তত বেশি এই স্তরে পৌঁছতে পারবে। কিন্তু এটা দাবি করার বিষয় না যে অমুক স্তরের বা আমি অমুক স্তরের। নিজেরটা নিজে দাবি করা তো প্রশ্নই ওঠে না, অন্য কারোরটাও বলা কঠিন। কারণ আল্লাহ তাআলার কাছে কার অবস্থান কি, এটা কিন্তু পৃথিবীর কারোর নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। আমরা অনেককে বাহ্যিকভাবে আল্লাহর অনেক নিকটবর্তী বান্দা মনে করি, হয়তোবা আল্লাহ তাআলার কাছে তিনি এতটা নিকটবর্তী নন। এই জন্য এই বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। পরিবহনের সময় কোরবানির পশুর চোখে মরিচ দিয়ে নানাবিধ কষ্ট দেওয়া হয়, এ সম্পর্কে আপনার অভিমত কী? খুবই গর্হিত এবং জঘন্য একটি কাজ। আমি প্রায় সময় ঢাকা বিভিন্ন পশুর হাটের আশপাশ দিয়ে যখন যাই, সারা বছর জুড়ে যখন ছাগলের দোকান, ছাগলের বাজার টাজার থাকে, বিশেষ করে রামপুরাতে, ঢাকার রামপুরাতে আপনার মেরাদির হাটে, এখানে ছাগলের একটা দোকান আছে, এটা পাশ দিয়ে প্রায় যাওয়া পড়ে। আর এরকম অনেকগুলো আছে। এগুলোর দিকে যখন তাকাই আমি, আমার বুকটা হাঁ হাঁ করে ওঠে। একদিন আমি সেখানে নেমে সম্ভবত বলেছিলামও, পশু যারা এটা নিয়ে কাজ করেন, ব্যবসা করেন, তাদের রিজিক আল্লাহ তাআলার মাধ্যমে দিচ্ছেন, সেখানে পশুর প্রতি অমানবিক আচরণ করবার কোনো সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর প্রতি, প্রতিটা প্রাণীর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, এটা লিখে দিয়েছেন আমাদের জন্য, যেটা করতে হবে আমাদেরকে, অর্থাৎ ফরজ করে দিয়েছেন। এই জন্য পশুর প্রতি অমানবিক আচরণ করা হারাম এবং গুনাহের কথা। কোরবানির পশু হোক আর সাধারণ পশু হোক, সর্বাবস্থায় পশুর প্রতি অমানবিক আচরণ করা যাবে না। আমাদের কোরবানির পশু যখন পরিবহন করা হয়, বিশেষ করে অন্য সময়ও একই জিনিস দেখি আমরা, যে এত ঠাসাঠাসি করে মানে পশু রাখা হয় সামান্য কয়টা টাকা বাঁচাবার জন্য, যে দীর্ঘ 10, 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত পশুগুলো দাঁড়িয়ে থাকতে হয় এবং মানে শরীরটা পর্যন্ত নাড়াবার জায়গা তাদেরকে দেওয়া হয় না, এবং মাঝখানে বাঁশ দেওয়া হয়। মানে বাঁশের ঘষা খেতে 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 তারা দূর পর্যন্ত আসে, বলতে পারে না, অনেক কষ্ট হয়, অনেক পশু মারা পর্যন্ত যায়। এগুলো খুব জঘন্য কাজ। আমরা যারা কোরবানি করব, আমার মনে হয় আস্তে আস্তে এরকম সিস্টেম হওয়া উচিত যে পশুর প্রতি অমানবিক আচরণ করেন না যারা, তাদের মার্কেটিং পলিসি হবে যে আমরা পশুর প্রতি কোরবানি আচরণ, মানে অমানবিক আচরণ করি না, এবং সেটা এইভাবে আমরা নিশ্চিত করছি। তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে পশু কেনার চেষ্টা করা উচিত। কারণ এই পশুর বদদোয়া, তার মনের বেদনা, তার মনের কষ্ট আছে, তার পরিবহন করার ক্ষেত্রে সেই পশু দিয়ে আমি কোরবানি করছি এবং ওই ব্যবসায়ীকে লাভবান করছি। এখানে একটা নৈতিক প্রশ্ন চলে আসে যে আমার এই কাজটা কতটা করা উচিত, বিশেষ করে তাকে সুযোগটা পাইয়ে দেওয়া ব্যবসায়ীকে, যে ব্যবসায়ী এই অন্যায় কাজ করেছেন। মরিচের গুঁড়া দেওয়া হয়, এটি আমি জানতাম না, আল্লাহ মাফ করুক। এটা যদি হয় তাহলে আরও জঘন্য কথা। যাতে পশুকে নিয়ন্ত্রণ করা যায়, বা পশু যাতে ডানেভাবে না দেখে, লাফালাফি না করে, বা নানা কারণে হয়তো বা এই সমস্ত কাজ করা হয়ে থাকতে পারে। অনেক সময় দেখা যায় ছাগলকে পেটে এত বেশি পানি ঢোকানো হয় পাইপ টাইপ ইত্যাদি দিয়ে, যাতে করে বড় দেখা যায়। এই পানি অতিরিক্ত ঢোকানোর ফলে ছাগল বেঁচে থাকাটা দায় হয়, তার কষ্টের কারণ হয়। একইভাবে দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের ইঞ্জেকশন, বিষাক্ত ইঞ্জেকশন ইত্যাদি পুশ করে আপনার তাকে মোটা তাজা করে বিক্রি করা হয়। এতে যেমন স্লো পয়জনিং হয়, মানুষ ধীরে ধীরে অনেক ভয়াবহ দুরারোগ্য ব্যাধির দিকে চলে যায়, আবার এটার মাধ্যমে পশুর প্রতি অমানবিক আচরণ হয় এবং তার কষ্টের কারণ হয়। এই সমস্ত কাজগুলো স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম কাজগুলোতে বেঁচে থাকার তৌফিক দান করুক। নেককার এবং ভালো মানুষরা পশু ব্যবসার জন্য এগিয়ে আসতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
এরপর প্রশ্ন হলো, বিভিন্ন আলেমের মুখে দায়ুস শব্দটা শুনতে পাই, দায়ুস কাকে বলা হয়? দায়ুস বলা হয় আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাস, যে তার পরিবারের মধ্যে নোংরামি অশ্লীলতাকে সমর্থন করে অথবা নানাভাবে সে মৌন সমর্থন দেয়, এই ব্যক্তিকে দায়ুস বলা হয়। আর দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, বিধায় এই দায়ুসি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি? শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করেন এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে সেটা কোরবানি হবে না, এটা চাঁদাবাজি হবে এবং এর ফলে সওয়াব তো দূরের কথা, উল্টা বরং গুনাহ হবে। আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেল আছে, তারা জামাইকে পাঠিয়েছেন, কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে, নিজেদের থেকে তাদের অঢেল আছে, তাহলে সেটা কোরবানি করলে জায়েজ হবে, যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি। কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে। থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক, তাহলে পাঠাইতে হবে কেন? ছেলের বাবার বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত। কারণ আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, বিয়ের মাধ্যমে একটা মেয়েকে, আস্ত একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে। অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে। মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে তৈরি হয়েছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এই প্রথাটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে যৌতুক কখনো নির্মূল করা সম্ভব হবে না। অতএব কোরবানির পশু শ্বশুরবাড়ির থেকে চেয়ে নেওয়া তো স্পষ্টত গুনাহ, এটা তো কোরবানি হবে না, এতে গুনাহ হবে। আর যদি আকার ইঙ্গিতে আপনি চান কিংবা চাইলেন না, আপনি সামাজিক প্রথার অংশ হিসাবে পেলেন, তাহলে সেটাও অ্যাভয়েড করা উচিত। বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়ার মতো ইমানি শক্তি আমাদের থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, সালামের শেষে অনেকে ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতুহু বলে থাকেন, এটা কি বিদআত হবে? সালামের সর্বোচ্চ ফরম্যাট হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতুহু এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কোনো কথা দিয়ে, কোনো ভাষা দিয়ে, সম্বোধন দিয়ে অভিবাদন জানানো হলে তোমরা তার চাইতে উত্তম ভাষা দিয়ে সেটাকে রিপ্লাই করো। তো কেউ আসসালামু আলাইকুম বলে আপনি ওয়া রাহমাতুল্লাহ বলবেন। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, তো অনেক উলামা ইকরাম বলেন আপনি ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতু ইত্যাদি বলবেন। মূলত ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতু বলার জন্য ইসলাম বলেনি, কমপক্ষে আপনি যেটুকু শুনেছেন সালামদাতার কাছ থেকে সেটুকু দিয়ে তাকে রিপ্লাই দিলেও চলবে। অর্থাৎ তিনি ওয়া বারাকাতুহু বলেছেন, আপনিও বারাকাতুহু পর্যন্ত বলবেন। তারপর যদি কেউ মাগফিরাতুর জন্য বলেন, সেটা বিদআত হবে না। ওই আয়াতের যে ব্যাখ্যা আছে, তার যে ইস্তিহাদ আছে, তার উপর ভিত্তি করে যে আপনার যেই ভাষায় সালাম দেওয়া হয় তার চেয়ে বাড়িয়ে বলো, তার চেয়ে ভালো কিছু বলো, তো সেই জায়গা থেকে কেউ যদি এটা বলেন, সেটা জায়েজ হবে, এটা বিদআত হবে না। তবে সুন্নাহ হলো ওয়া বারাকাতুহু পর্যন্ত বলা। আমাদের এলাকার একটা মেয়ে একসময় উশৃঙ্খল জীবনযাপন করতো, ইন্টারনেটে তার পর্নোগ্রাফিও পাওয়া যায়। মেয়েটি এখন অনুতপ্ত হয়ে দিনে ফিরে এসেছে, কিন্তু তারপরও সমাজ কর্তৃক সে লাঞ্ছিত হয়ে চলেছে। বর্তমানে মানসিকভাবে সে খুব অসহায়। আশ্রয় দেওয়ার জন্য তাকে আমি বিয়ে করতে চাচ্ছি। আমার সিদ্ধান্তটি কেমন হবে, নাকি অন্য কোনো দিনদার মেয়ে বিয়ে করবো? আপনার পরামর্শ চাই। কোনো মানুষ যদি গুনাহের পর তওবা করে ফিরে আসেন, তাহলে তিনি তো দিনদারি হয়ে গেলেন ফিরে আসার মাধ্যমে। তখন তাকে বিয়ে করা আর দিনদার মেয়ে বিয়ে করা একই কথা। বিশেষ করে তিনি যদি ফিরে আসেন এবং দিনের চর্চা শুরু করে দেন, সেক্ষেত্রে তাকে আপনি অপমান থেকে বাঁচাবার জন্য বিয়ে করতে চাইলে অবশ্যই করতে পারেন। বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে, আবার কথায় কথায় বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে। তাদের এই ধরনের কথা কি শিরক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই শিরক হবে, তবে এতে ঈমান যাওয়ার মতো বড় শিরক হবে না, কিন্তু শিরক হবে, শিরক আসগর বা ছোট শিরক অবশ্যই হবে। এবং এরকম কথা বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট। অতএব আমি যদি বলি আল্লাহও লাগে সাথে হিল্লাও লাগে, অর্থাৎ আল্লাহ একা পারে না, নাউজুবিল্লাহ, হিল্লার প্রয়োজন হয়, তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ। এরকম বললে শিরক হবে এবং গুনাহ হবে, এটা অ্যাভয়েড করা উচিত। অনেক দেশের ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না, শুধু টিস্যু ব্যবহার করতে হয়। প্রশ্ন হলো, পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে সে অবস্থায় নামাজ হবে কিনা? যে সমস্ত দেশে এরকম আছে, পৃথিবীর অনেক দেশেই আছে যে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না, সেখানে টিস্যু ব্যবহার করলে, টিস্যু দিয়ে যদি আপনি নাপাকটা দূর করে দিতে পারেন, পরিচ্ছন্ন করে ফেলতে পারেন, আপনার ওযু গোসল হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি এরপরে পানি ব্যবহার করতে পারেন কোনোভাবে, সেটা অবশ্যই উত্তম হবে। কারণ বিশেষ করে টয়লেটের পর আপনার টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর পানি ব্যবহার করা, সেটাই হলো সুন্নাহ। কিন্তু যদি পানি ব্যবহার না করে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন, আপনার পবিত্রতা অর্জনটা হয়ে যাবে, বিশেষ করে পানি নাই যেখানে। ঈদের দিন উচ্চস্বরে গান বাজিয়ে মানুষকে উত্ত্যক্ত বেহায়াপনা করা হয়, এ বিষয়ে আমাদের করণীয় কী? আমরা প্রায় প্রতি বছর এই বিষয়ে সাবধানতা
যেন আমরা অবলম্বন করে সে বিষয়ে আমরা অনুরোধ করে থাকি, আহ্বান করে থাকি এবং সতর্ক করার চেষ্টা করে থাকি। ঈদের দিন উচ্চস্বরে গান বাজানোর যে সংস্কৃতিটা শুরু হয়েছে, এটা দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলেছে এবং এটাকে আমাদের থামাতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় এটাকে থামাবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। মসজিদগুলো থেকে তরুণরা, মসজিদ কমিটির লোকেরা, অন্যান্য এলাকার গণ্যমান্য লোকেরা এটা থামানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। প্রথমত এটা মানুষের অধিকারকে নষ্ট করে দেয় এ ধরনের গান বাজনা। বিশেষ করে আজকাল যেটি দেখা যায় যে পিকআপ ভ্যান ভাড়া করে অনেকগুলো উচ্ছৃঙ্খল যুবক একসাথে হাই ভলিউমে গান বাজিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থাকে এবং তারা বেশ গতিতে গাড়ি ইত্যাদি তারা চালিয়ে থাকে। প্রথমত তাদের নিজেদের নিরাপত্তার ব্যাঘাত ঘটে, প্রায় সময় এর কারণে অ্যাক্সিডেন্ট হয়। যখন উচ্চস্বরের গানের আওয়াজ চলতে থাকে তখন আশপাশ থেকে কোনো গাড়ি যদি হর্ন দিয়ে সাইড নেয় বা আপনার ওভারটেক করে বা কোনোভাবে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তাহলে ড্রাইভার সাহেব শুনবেন না যে বিকট আওয়াজ চলে সেটার কারণে, যার ফলে সেখানে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে। তাদের নিজেদের নিরাপত্তার যেরকম প্রশ্ন আছে, এখানে অন্যদের নিরাপত্তার প্রশ্ন আছে। দ্বিতীয়ত, এভাবে বিকট আওয়াজে গোটা এলাকাকে অতিষ্ঠ করে তোলা, হার্টের রোগী আছেন, শিশু আছেন, সবাই তো আপনার এইরকম হাই ভলিউমে গান শোনার জন্য প্রস্তুত হয়ে বসে থাকেনি। বাধ্য করা সবাইকে গান শোনার জন্য এটা অবশ্যই অমানবিক এবং এটা অবশ্যই অন্যায় আচরণ। বিধায় এই অন্যায় আচরণ আমাদের সমাজে এটিকে বন্ধ করতে এবং থামাতে হবে। প্রতিটা এলাকাতেই এটা প্রতিরোধ করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আর এই ধরনের উচ্ছৃঙ্খল যুবকরাই এরাই আগামীর হয়তো সন্ত্রাসী, এদের মধ্যে হয়তো একটা বড় অংশ আগামী দিনের আপনার খুন খারাপি করা, মাদকের দিকে চলে যাওয়া সেরকম সন্তানরা তৈরি হবে। কারণ এখান থেকে উচ্ছৃঙ্খলতার শুরু হয় অনেক ক্ষেত্রে। আমি বলছি না যে সবাই সেদিকে চলে যায়, কিন্তু সেদিকে চলে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি। এজন্য আমাদের প্রত্যেকের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা উচিত। কোরআনে বলা হয়েছে আল্লাহর অলিদের ইহকাল এবং পরকালের ভয় নেই, দুশ্চিন্তা নেই। প্রশ্ন হলো, পরকালের সবাই যখন অস্থির থাকবে তখন তারা কি ইয়ানফসি বলবে না? এখানে ভয় নেই যে বলা হয়েছে, এর মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ সন্তুষ্ট করতে পারেন, একটা পর্যায়ে তাদের পেরেশানি থাকবে না। যেমন কিয়ামতের ভয়াবহ গরমে আল্লাহর কিছু বান্দারা, সাত মানুষরা তারা আরশের ছায়া পাবেন, তারা সেখানে শান্তিতে থাকবেন। হিসাব দেওয়ার জন্য যে পেরেশানি, টেনশন, এটা তো থাকবেই, এটা আরেক জিনিস। কিন্তু আপনার কিয়ামতের যে কষ্ট, কিয়ামতের যে আযাব, যে দুর্বিষহ পরিস্থিতি, এটা থেকে আল্লাহ তাআলা আল্লাহর অনেক বান্দাদের কিন্তু নাজাত দিবেন। অতএব কিয়ামতে নিজের হিসাব দেওয়ার জন্য যে পেরেশান থাকা সেটা এক জিনিস, আর শাস্তিতে ভোগ করা আরেক জিনিস। এখানে ভয় নাই বলতে তাদের শাস্তির কোনো ভয় থাকবে না। আবার আল্লাহর অনেক বান্দারা আছেন, তারা সেই স্তরে পৌঁছেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব গ্রহণের পেরেশানি থেকেও তাদেরকে মুক্তি দিবেন। কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? স্বপ্নে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা? কোরআন হাদিস থেকে এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দুরূদ পাঠ করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করলে, বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন, তার কথা বিশ্বাস করতে পারেন আপনি, অবিশ্বাস করলেও কিছু আসে যায় না। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যে দেখেছে সত্য দেখেছে, কারণ আমার চেহারা শয়তান বিকৃত করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো, অনেক উলামা কিন্তু বলেছেন, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল জীবদ্দশায় সাহাবীরা জানতেন। তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেই দেখেছেন, কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না। কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি 1400 বছর পরে এসে, আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে, নাও হতে পারে। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাই যে বিকৃত করছে শয়তান, এমনটি কিন্তু নিশ্চিত নয়। অবশ্য ভিন্ন মতও আছে। অন্যরা আমাদের মত হলো যে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, এক একজন এক একভাবে দেখতে পারেন, কিন্তু সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন, এমনটি অনেক উলামা কিরাম বলে থাকেন। তবে প্রথম মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনোটা আপনি মনে করতে পারেন, বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি। তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দুরূদ, সুন্নাহর আমল, অন্যান্য কাজগুলো করবেন বেশি থেকে বেশি। আর সাক্ষাৎ কারোর সাথে হোক বা না হোক, তিনি যদি সুন্নাহ পালন করতে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পালন করতে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি নাজাত পাবেন। যাদের মেয়ে আছে, ছেলে নেই, তারা কি মেয়েকে লেখাপড়া করিয়ে ছেলেদের মতো প্রতিষ্ঠিত করতে পারবে? ছেলেরা যেভাবে বাবা মায়ের দায়িত্ব নেয়, মেয়েরা কি সেভাবে দায়িত্ব নিতে পারবে? পারবে শুধু তাই নয়, বরং ছেলেদের মতো মেয়েদেরও সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী বাবা মার পাশে দাঁড়াতে হবে।
অর্থাৎ বাবা মাদের সদাচরণ নির্দেশটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য না, মেয়েদের জন্য প্রযোজ্য। তারা স্বামী সংসার করার পাশাপাশি বাবা মার সেবা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী, তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে করতে হবে। আর কোনো বাবা মা যদি ছেলের পাশাপাশি মেয়েকে কিংবা ছেলে নাই মেয়েকে পড়াশোনা করায় এবং তাকে প্রতিষ্ঠিত করায়, তো সেটা জায়েজ আছে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি হয়, বিপদ দিকে যদি না হয়, সেখানে কি দিন হারাবার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে আছে, আমি ছেলেকে আলেম বানাতে চাই, এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? আলেম বানাতে চান, প্রথমত ভালো কোনো মাদ্রাসা নির্বাচন করে সেখানে ভর্তি করাবেন, একাধিক আলেমের কাছে তাকে রীতিমতো ফলো আপে রাখবেন এবং তারা যেন তার নিয়মিত ফলো আপ করেন, দেখেন অগ্রগতি ইত্যাদি। আপনি তার বিষয়গুলো খেয়াল রাখবেন যে মাদ্রাসা থেকে তার নৈতিক আমলি উন্নতি হচ্ছে কিনা। আর সব কিছুর আগে বাবা মা হিসাবে আপনারা তার জন্য অনেক বেশি দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, ওলামাদেরকে খুব মহব্বত করবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সন্তানকে নেক মানুষ এবং আলেম বানাবেন। আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিকমতো পর্দাও করে না, আমি তাকে অনেক উপদেশ দেই, আদেশ করি, তাও সে শোনে না, আমি কি দায়ুসের অন্তর্ভুক্ত হব? না, আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, এর কারণে আপনি দায়ুস হবেন না। দায়ুস তো হলো সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় অশ্লীলতাকে। আমার বয়স 22 বছর, আমার এখনও আকিকা করা হয়নি। আমার পরিবার থেকে ঈদের 3 দিন আগে আকিকা করতে চাচ্ছে। মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবানির ঈদের আগের 10 দিন আকিকা করতে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের আগে আকিকা করতে কি শরিয়া বাধা আছে? না, এরকম কোনো বাধা নেই। ঈদের আগের দিনও আপনি আকিকা করতে পারেন, ঈদের 10 দিন আগেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুনেছি শুক্রবার মারা গেলে তার কবরের আযাব মাফ। প্রশ্ন হলো, যে লোকটা জীবনভর নামাজ পড়লো না, মানুষের হক নষ্ট করলো, জেনা ব্যবচার করলো, অথবা শুক্রবার মারা গেল, তারও কি কবরের আযাব মাফ হবে? বিষয়টা আসলে আল্লাহর উপর এখতিয়ার উপর নির্ভর করে। এটা সাধারণ কথা। যদি কেউ জুমাবারে মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার কবরে ফিতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না। এটা হয়তোবা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার। যে লোকটা বেসিক্যালি বদকার, তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে এহসান নয়, এবং সেটা নেহায়েতি কাকতাল হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো মানুষ, তিনি ইমানদার, তার হয়তো কোনো আমলের ত্রুটি ছিল, আল্লাহ তাআলা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, এটি হতেও পারে। অতএব আলমুল গায়েবের বিষয়ে, যে জগৎ আমাদের অদৃশ্যমান, সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে হাদিস এটি বিশুদ্ধ। আর কোনো পাপিষ্ঠ, কোনো এমন হতে পারে কোনো বেঈমান মৃত্যু হলো, বরণ করলেন, তাহলে তার মানে এই না যে তার কবরের কোনো প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না। ব্যাপারটা সেরকম না, এটা ঈমানদার নেককারদের জন্য প্রযোজ্য। কোরবানির মাংস সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করা কি জায়েজ হবে? সারা বছরের জন্য কোরবানির গোশত যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করেন, সেটি হারাম বা নাজায়েজ হবে না, এবং এতে তার কোরবানি হওয়া না হওয়ার মতো কোনো প্রশ্ন উঠবে না। অর্থাৎ এটি করা জায়েজ আছে। তবে কোরবানির গোশত শুধু নিজেই খাবো, ধরে রাখবো, এই মানসিকতা থেকেই আপনার ফ্রিজে সবগুলো গোশতকে রেখে দেওয়া, মানুষকে দান না করা, সেটা অবশ্যই প্রশংসনীয় নয়। কিন্তু কোরবানি হয়ে যাবে যদি সারা বছরই কারোর ফ্রিজে গোশত থাকে। অনেকে মনে করেন 3 দিনের বেশি গোশত রাখা যায় না ইত্যাদি। এগুলো কোরআন হাদিসের আলোকে বলা কোনো কথা নয়। বিদেশে অবস্থানরত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি? বিদেশে যিনি অবস্থান করছেন, তিনি যদি সেখানে কোরবানি করার মতো পরিবেশ না থাকে, তিনি অন্যত্র কোরবানি করতে পারেন। কোরবানি করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনা পালন। এটা গোশত খাওয়ার উদ্দেশ্যে যেন না হয়, সেদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি মা হতে চাচ্ছি, কিন্তু বারবার আমার গর্ভপাত হয়ে যাচ্ছে, ডাক্তার বলেছেন আমার সন্তানের হার্টবিট আসে না, এক্ষেত্রে আমি কি করতে পারি? মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? আপনি ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকির আলাইহিস সালামের যে দোয়াগুলো আছে কোরআনে বর্ণিত, সেগুলো বেশি বেশি পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে যে সমস্ত দোয়াগুলো আছে, এগুলো বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করবেন, দান সাদাকা করবেন এবং চেষ্টা চালাবেন। আর আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা সবসময় আপনার আমার থাকতে হবে। এরপরের প্রশ্ন হলো, আমার 12 বছরের সংসার, সন্তান আছে, স্বামী পরকিয়া করে, অনেক বোঝানোর পরও সে ফিরছে না, বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমাই। স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা, আমার করণীয় কি? তার অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন, সেটার কারণে আপনার গুনাহ হবে না। এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন, এটা প্রশংসনীয় হবে। তবে মনে রাখবেন, আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, এর কারণে আল্লাহর কাছে সাহায্য পাবেন, বিনিময় পাবেন। তারপর তিনি যদি অন্যায় থেকে না বাঁচেন, বিরত না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই, এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই। অতএব আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, যদিও বিষয়টা অনেক কঠিন। জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবার বলে লোকমা দেয়, এটা কতটুকু সুন্নাহসম্মত? ইমামের কোনো ভুল হলে সেক্ষেত্রে আল্লাহ আকবার না, বরং সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে।
এটা আমরা অনেকে না জানার কারণে ভুল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকবীরু আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমামের ভুল হলে তখন সুবহানাল্লাহ বলে পুরুষরা পেছন থেকে সাবধান করবেন। আমি একজন ডাক্তার, রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয়, ইনজেকশন দিতে হয়, এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আপনি একজন চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায়, এতে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে। যথাসম্ভব কোনো মেয়ে সহকারী রাখতে পারেন, পর্দার সাথে যিনি কাজটা করতে পারেন। আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন। এরপরে যদি লেগে যায় আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর 5টি গাছ লাগানো হয়। 5টি গাছ 5 জন ব্যক্তি লাগান। গাছ লাগানোর সময় একজন সূরা ফাতিহা, 2 জন সূরা নাস, 3 জন সূরা ফালাক, 14 জন সূরা ইখলাস, 5ম জন সূরা কাফিরুন তেলাওয়াত করেন। এই কাজটি কি সুন্নাহ সম্মত? কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে 5টি গাছ 5 জন লাগাবেন 5টা সূরা পড়ে পড়ে। এগুলো আমাদের নিজেদের বানানো বিষয়। এগুলো অবশ্যই বিদআতে পর্যবসিত হবে, যেহেতু এইভাবে কোরআন সুন্নাহ আমাদেরকে মৃত মানুষের কবরে গাছ লাগাবার কোনো নির্দেশ এইভাবে দেন নাই। কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করা কি সুন্নাহ? জি হ্যাঁ, ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করাটা সুন্নাহ। এজন্য আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবাই করার পর অপেক্ষা করে ওই গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত। কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট, হাদিয়া। আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে, এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে খেতে দিয়েছেন। তাহলে এই যেটা সুযোগ পেলাম, এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার, উপঢৌকন, সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয়, সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম এবং ভালো। যদি কোনো কারণে করতে না পারেন তাতে কোনো গুনাহ হবে না। একটি মেয়ের সাথে আমার সম্পর্ক, তার সাথে জেনাও করে ফেলেছি, এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো? অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন, তবে যে পাপ, যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার প্রায়শ্চিত্ত করা উচিত, তার জন্য আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা উচিত এবং অনুতপ্ত থাকা উচিত আপনার এবং তার উভয়ের। তবে বিয়ে করতে পারেন এতে কোনো সন্দেহ নেই। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি তাদের সাথে সদাচরণ করবেন। দূর থেকে তাদের যদি কাছে গেলে তারা মনে কষ্ট পান বা রাখতে না দেন, কাছে থাকতে না দেন, তাহলে দূর থেকে আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালনের চেষ্টা করবেন, ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করবেন, ভালোবাসা অন্তরে লালন করবেন, ধারণ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর কাছে আপনি দায় মুক্ত থাকবেন, আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। আমি একজন নারী শিক্ষিকা, পর্দা রক্ষা করে চলি, কিন্তু সহশিক্ষার কারণে চোখের হেফাজত করতে পারছি না। আবার আমার স্বামী অসুস্থ এবং ঋণগ্রস্ত, চাকরি ছাড়লে অর্থনৈতিক সংকটে পড়ব, এখন আমার করণীয় কি? নিজেকে সর্বোচ্চ সেফ এবং নিরাপদ রেখে আপনি যদি কাজ করতে পারেন তো সেটা করতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে শুধু মেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেন বা ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ালেন, টিউশনি করলেন, এরকম বিকল্প অনেক পথ থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে সেই পথে আপনার চলে যাওয়া উচিত, যদি আপনি গুনাহ থেকে বাঁচতে না পারেন আপনার কর্মস্থলে। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে? স্বামী প্রবাসে দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয়, এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে। এটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। এটা নেহায়েতই লোকমুখে প্রচলিত কথা। তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরই স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকুক না কেন, তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না। এরপর প্রশ্ন হলো, নামাজের নিষিদ্ধ সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। যে সময়গুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ, সে সময়ে তেলাওয়াত, জিকির বা অন্য সব ইবাদত নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না, শুধু সালাত নিষিদ্ধ। যেমন সূর্য ঠিক যখন উঠে, সূর্য যখন ডুবে ঠিক মধ্যকাশে থাকে, সালাত নিষিদ্ধ, কিন্তু এই সময়গুলোতে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ নয়। মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যদের কেমন যোগ্যতা থাকা উচিত? কমিটিতে কোন ধরনের মানুষের যুক্ত হতে পারে? মসজিদ মাদ্রাসা পরিচালনার সদস্য যারা হবেন বা পরিচালনা যারা করবেন, তাদের প্রথম গুণ থাকতে হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং আখিরাতের প্রতি ঈমান আনবেন। দ্বিতীয় গুণ হবে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত কায়েমকারী হবেন। তৃতীয়ত গুণ হবে তারা অর্থ সম্পদের অধিকারী হলে, অর্থাৎ সচ্ছল হলে, জাকাত প্রযোজ্য হয় এরকম ব্যক্তি হলে জাকাত দিবেন। এবং চতুর্থত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন, অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী মসজিদ মাদ্রাসা পরিচালনা করবেন। এই গুণটি তাদের মধ্যে থাকতে হবে কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা কোরআনে এটি বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। অতএব এই 4টি গুণ থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, সমকামিতা সম্পর্কে ইসলামের বক্তব্য কি? সমকামিতা কী ধরনের গুনাহ? আখিরাতে এর কী ধরনের শাস্তি হতে পারে?
সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি। শুধু ইসলামের দৃষ্টিতেই নয়, এটা সাধারণ দৃষ্টিকোণ থেকেও মানব সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে এরকম একটি জঘন্য কর্মকাণ্ড। অর্থাৎ মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিতে পারে এই সমকামিতা সমাজের মধ্যে প্রচলিত হলে বা প্রতিষ্ঠিত হলে। প্রথমত, এই সমকামিতার এক ধরনের মানসিক রোগ। এটা নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু এটা ঠিক যে এটা কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। মানুষ তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করে একটা নির্দিষ্ট প্রসেসে। এই নির্দিষ্ট প্রসেসের বাইরে কেউ যদি নাক মুখ দিয়ে বা অন্য কোনোভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে, আপনি সেটাকে স্বাভাবিকভাবে মাত্র দেখবেন না। এটাকে তার অভিরুচি বলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মেনে নেবেন না। এটাই হলো স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবার যে নিয়ম রেখেছেন, সুন্নাতুল্লাহ যেটি রয়েছে, এর মাধ্যমে মানুষের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে। পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ভেঙে পড়েছে বা এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, বিবাহিত সম্পর্ক বা এই যে সমকামিতার মতো বিষয়গুলো যে সমস্ত সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা মনে করি তারা অনেক উদার, তারা অনেক মানবিক, তারা অনেক মানুষের অধিকার ব্যাপারে সচেতন, ইত্যাদি ইত্যাদি। অথচ সেই সমাজগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে সে দেশগুলোতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন আর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছে না। বহু চেষ্টা করছে। পৃথিবীর আপনি কোন উন্নত দেশের কথা বলবেন যে এই পরিস্থিতির মুখোমুখি তারা নয়? এবং এর মূল কারণ হলো কিন্তু এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক নিয়ম আছে এর বাইরে তারা চলে গেছে এবং সেটার জন্য তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে একটা পর্যায়ে এসে। আজ গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ স্বাধীনতা দেওয়ার নাম দিয়ে, মানুষের ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এই সমকামিতা প্রতিষ্ঠা করার একটা আপনার মিশন নিয়ে নেমেছে এবং এটা শয়তানের মিশন, শয়তানি মিশন। রীতিমতো তারা বিভিন্ন ফান্ড দেওয়ার আগে আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা সেই প্রশ্ন তারা তোলে। এই প্রশ্ন উত্তর দিয়ে আপনি যদি ফান্ড নেওয়ার জন্য নিজের ইমানকে বিক্রি করে দেন, তাহলে আপনি বেঈমান হয়ে গেলেন। অর্থাৎ আপনি সামান্য কিছু টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিলেন। একজন ইমানদারের সর্বোচ্চ এর বিরুদ্ধে সংগ্রাম করা উচিত। আমাদের বাংলাদেশে নানাভাবে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, চলমান। পৃথিবীর বিভিন্ন দেশ নানা রকমের শর্ত দিয়ে এটাকে সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে প্রেশার দিয়ে এটাকে আদায় করে নেওয়ার চেষ্টা নানা সময় করে থাকে। এটি ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। প্রতিটা মানুষ তার সর্বশক্তি দিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পশ্চিমা দুনিয়া তাদের যে পরিবার ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তারা যে ভয়াবহ জাগতিক সমস্যার মুখোমুখি আজ, আমরা যদি সেই অবস্থা, সেই পরিণতি আশা না করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমকামিতার মতো এরকম জঘন্য, নোংরা এবং আপনার অস্বাভাবিক বিষয়ের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। সমাজের জন্য হুমকি হয় এরকম কোনো কিছু কি আপনি আমাকে করতে দিবেন? ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আমার মনে চাইলে আপনি করতে দিবেন? আপনি তো আমাকে অনেক কাজে বাধা দিবেন, যেটা করা যাবে না। কেন? এটাতে মানুষের বা শারীরিকভাবে সমাজের মানুষের জন্য হুমকি আছে। তাহলে সেরকম কাজ আপনাকে আমি কীভাবে করতে দিই? যাই হোক, তো ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আজকাল পৃথিবীতে অনেক অনাচারকে, অনেক অন্যায়কে বৈধ করা হচ্ছে এবং এটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এর মাধ্যমে আপনি হয় ঈমানদার থাকবেন আর নাহলে বেঈমান হবেন। অনেক নামধারী মুসলমানরা আছেন, তারা নিজে সমকামী নন, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তিনি সমকামিতাকে সমর্থন করেন, প্রমোট করেন। সাথে সাথে তারা বেঈমান হয়ে যাবেন। কোনো হারামকে হালাল মনে করার মাধ্যমে মানুষ কিন্তু ঈমানদার থাকে না। যেসব পুকুরে শিশুদের প্রসাব পায়খানা যুক্ত কাপড় ধোয়া হয়, সে পুকুরে কি ওযু গোসল করা যাবে? পুকুর যদি বড় হয়, চতুর্দিকে দশাতের চাইতে অনেক বড় হয়, সাধারণত বাংলাদেশের পুকুরগুলোর সবগুলাই বেশ বড়। ছোটোখাটো কোনো গর্ত হলে সেটা ভিন্ন কথা, যে অল্প স্বল্প পানি আছে। কিন্তু যখন বড় পুকুর হয় তখন সেক্ষেত্রে বাচ্চাদের পেশাব পায়খানার কাপড় ধুলেও অন্য প্রান্ত থেকে সেখানে ওযু গোসল করা যাবে। হ্যাঁ, যে জায়গায় নাপাক দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি ওযু গোসল করবেন না। অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয়, রক্ত খাওয়া তো হারাম। মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে, সেক্ষেত্রে বিধান কী হবে? অনিচ্ছা হলে তো কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃত তো খাওয়া যাবে না। ইচ্ছাকৃত গুনাহ হবে খেলে। যদি বারবার ফেলাটা কষ্ট হয়, থুতুর সাথে সামান্য চলে যায়, ইনশাআল্লাহ তার কারণ গুনাহ হবে না, যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন, ব্যাপারটা তা নয়। অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আপনি খুশি হয়ে যে পান করছেন, ব্যাপারটা সেরকম না, বরং একটা নিরুপায় হয়ে হয়তো ভিতরে গেছে, ইনশাআল্লাহ এতে গুনাহ হবে না। কোনো হিন্দু মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার বাবা মা তা না মানে, তাহলে ওই মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবা ভাইয়ের অনুমতির নিয়মটা কী হবে? তার তরফ থেকে এলাকার মসজিদের ইমাম সাহেব কিংবা কাজী সাহেব কিংবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা কোনো একজন ব্যক্তি, মুসলমানদের মধ্যে যে নেতৃত্বশীল কোনো একজন ব্যক্তি, তার অভিভাবক হয়ে তাকে বিয়ে দিবেন। কার উপর কোরবানি করা ওয়াজিব? হানাফি মাযহাব মতে যাদের কাছে জাকাত যোগ্য সম্পদ আছে, অর্থাৎ যে পরিমাণ সম্পদ হলে জাকাত বর্তায়,
বর্তমানে ধরা যাক ৮০-৮৫ হাজার টাকা হলে 52.৫ তোলা রূপা কেনা যায়। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণমুক্ত, অর্থাৎ মানে ঋণের এই যে টাকা আছে তার আবার ঋণও আছে এরকম না, বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়। এটা 1 বছর পূর্ণ হওয়া জরুরি না। জাকাত যেরকম 1 বছর পূর্ণ হতে হয়, এটার কোনো নেশাব পূর্ণ হতে, মানে নেশাবটা আপনার বছর পূর্ণ হতে হয় না, বরং ওই রকম টাকা থাকলেই তার উপরে জাকাত ওয়াজিব হয় ফুকাহা হানাফির মতে। অন্যান্য অনেক ফুকাহা ইকরামের মতে অবশ্য সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের প্রায় কাছাকাছি। স্ত্রীর উপর ওয়াজিব কোরবানির স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে? স্ত্রীর উপরে যে কোরবানি বর্তায় সেটা যদি স্বামী আদায় করে দেন তাহলে অবশ্যই যথেষ্ট হবে। স্ত্রীকে জানিয়ে দিবেন যে তোমার পক্ষ থেকে আমি আদায় করছি, তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর্থিকভাবে তো একজন আরেকজনের তরফ থেকে করে দিতে পারেন। আমার বয়স 19 বছর, গার্মেন্টসে চাকরি করি, নিয়মিত নামাজ পড়ি, কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই। এই গুনাহ থেকে কীভাবে মুক্ত থাকবো? আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, খুব বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন। গুনাহের পরিবেশ থেকে দূরে সরবেন, অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ থেকে দূরে সরবেন, যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন, ডিলিট করে ফেলবেন, সিম পরিবর্তন করে ফেলবেন, ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন। স্বামী যদি ইচ্ছাকৃতভাবে 3 জুমার নামাজ না পড়ে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে কিনা? তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ না পড়ার কারণে নিজেকে অপরাধীও মনে করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। তবে এটা ঠিক 3 জুমা না পড়লে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরকম কথা কিন্তু হাদিসে আছে। একজন দোকানদার, আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুনাহ হবে, আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় ইনশাআল্লাহ গুনাহ হবে না। আমরা জানি শিরক করলে ঈমান চলে যায়, এক্ষেত্রে ঈমান ফিরে আসার পদ্ধতি কি? ঈমান ফিরে আসার পদ্ধতি হলো আপনি আবার নতুন করে কালিমাতু শাহাদা পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে ওই শিরক থেকে তওবা করে ইস্তেগফার করে আপনি আবার ঈমানকে নবায়ন করবেন, তার মাধ্যমে আপনি আবার ঈমানদার হয়ে যাবেন বা ঈমান আপনার কাছে ফিরে আসবে। এরপর প্রশ্ন হলো, রিলেশন করার পর সেই মেয়েকেই বিবাহ করেছি, তাহলে কি ওই রিলেশনটা হারাম বলে বিবেচিত হবে? রিলেশন করার পর যদি আপনি মেয়েকে বিয়ে করেন তাহলে আগের রিলেশনটা হালাল হয়ে যাবে না, বরং সেটা হারামই থাকবে। তার জন্য আপনাদের অবশ্যই নতবা থাকতে হবে, তওবা করতে হবে। বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ, অনেকে প্রতারণা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সেটা আপনি হয়তো করেন নাই, কিন্তু আগের যে গুনাহ, আগের যে সম্পর্ক ছিল সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মাফ চাইতে হবে। বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না, কিন্তু আমি বাবার জীবদ্দশায় বিয়ে করে ফেলেছি, এখন আমার করণীয় কি? এটা ভুল শপথ। প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি, কোরআন ছুঁয়ে শপথ নয়, শপথ হবে আল্লাহর নামে মুখে, অতএব শপথটা সঠিকভাবে হয়নি। দ্বিতীয় কথা হলো, ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক। অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না এটা বলে কোনো ভালো কাজ করেছেন ব্যাপারটা সেরকম না। আমি জানি না আপনার উদ্দেশ্য কী, বাহ্যিকভাবে যেটুকু বুঝছিস তার আলোকে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে সে সেটা পুরা করবে না, কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা বরং ভঙ্গ করতে হয়। মসজিদের মাইকে মানুষ মারা যাওয়া, গরু হারানো ইত্যাদির অনেক ধরনের ঘোষণা দেওয়া হয়, মসজিদের মাইক ব্যবহার করে এই ধরনের ঘোষণা দেওয়া যায় আছে কিনা? অবশ্যই জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে তোমরা হারানো জিনিসের ঘোষণা দিবে না। কেউ যদি কোনো হারানো জিনিসের ঘোষণা মসজিদে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যদের কর্তব্য হলো তারা তার জন্য বদদোয়া করবে, বলবে লা রাদ্দাকাল্লাহ, আল্লাহ যেন তোমাকে সেই জিনিসটা ফিরিয়ে না দেন। কারণ আল্লাহর ঘর এটা দুনিয়ার সমস্ত ঘোষণা দেওয়া, বাজারের মতো এরকম বিভিন্ন কাজ করবার জন্য নয়। এখানে জনকল্যাণমূলক কাজগুলো হতে পারে, কিন্তু কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য, প্রয়োজন পূরণ করার জন্য, এমন কোনো মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছে মসজিদে দাঁড়িয়ে, সেটাকেও নিরুৎসাহিত করা উচিত। আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে থাকে, তাদের কথা বিশ্বাস করলে কি শিরক হবে? না। পূর্বাভাস মানে আলামত, এরকম দেখে আমার কাছে মনে হচ্ছে, এটা তো নিশ্চিত কিছু না, তো মনে তো হতেই পারে, এর কারণে কোনো গুনাহ হবে না এটা বিশ্বাস করলে। হাজিদের উপর ঈদুল আজহায় দেশে কোরবানি করা কি আবশ্যক? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি তামাত্তু হজ করে থাকেন, হজে কেরান করে থাকেন, তাহলে তিনি দমে শুকর সেখানে দিবেনই, যেটাকে সেখানে কোরবানি বলি আমরা, হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দিবেনই। এর বাইরে তারা যদি মুকিম হন, হানাফি মাযহাব মতে তারা যদি মুকিম হন, দেশে তাদের তরফ থেকে কোরবানি করবে। মুকিম মানে হলো মক্কায় 15 দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে, তাহলে তারা মুকিম হয়ে গেলেন সেখানে, তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ। আর যদি তারা 15 দিনের কম মক্কায় অবস্থান করেন একই সাথে, তাহলে সেক্ষেত্রে তারা মুসাফির থাকবেন, মুসাফির পরে কোরবানি প্রযোজ্য হয়। এটা হলো ফুকাহা হানাফির মত। অবশ্য
আরব উলামা ইকরাম, সৌদি আরবের স্কলারগণ এবং আর অনেকের মধ্যে মত হলো যে হাজী সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না। হাজী সাহেবদের উপর ফুকাহা হানাফের মত অনুযায়ী 15 দিনের বেশি নিয়ত করলে, মক্কাতে এই দিনের বেশি, এতদিনের বেশি নিয়ত করলে তিনি মুকিম, যার কারণে তারপর দুইটা বর্তায় কোরবানি। একটা হলো দমে শুকর, যেটা হজের কারণে, আর একটা হলো সচ্ছল হওয়ার কারণে কোরবানি। সেটা সৌদিতে হতে পারে, দেশে হতে পারে, আহনাফের মত। আর এর বাইরে অনেক উলামা ইকরাম মত, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরামের অনেকের মত যে হাজী সাহেবদের উপর একটা কোরবানি প্রযোজ্য হবে, সেটা হলো দমে শুকর, আর সাধারণ কোরবানি যেটা, এটা তাদের উপর প্রযোজ্য হবে না। এরপর প্রশ্ন হলো, দরিদ্র অমুসলিমদের কোরবানি গোশত দেওয়ার বিধান কি? দিলে কোরবানি কবুল হবে কিনা? কোনো অসুবিধা নেই, অমুসলিমদের কোরবানি গোশত দিলে কোরবানির কোনো ক্ষতি হবে না, এবং এটা দেওয়া কোনো নিষিদ্ধ নয়। সাধারণ দান যেরকম গরিব অমুসলিমকে দেওয়া যায়, ঠিক একইভাবে কোরবানি গোশত দেওয়া যায়। হ্যাঁ, জাকাতের অর্থ যেটি, সেটির কথা ভিন্ন। একজন এতিম অসহায় মেয়ের বিয়ের জন্য অর্থ সাহায্য দিয়েছি, কিন্তু মেয়েটির বিয়ে ভেঙে গেছে, সেক্ষেত্রে টাকাটা কি ফেরত নেওয়া যাবে? একজন এতিম অসহায় মেয়ের বিয়ের জন্য যে অর্থ সাহায্য দিয়েছেন, বিয়ে ভেঙে গেছে, সেটা যদি আপনি ফেরত নেন, নিতে পারেন, কিন্তু না নিয়ে যদি তাদের অন্য কোনো কাজে লাগাবার সুযোগ দেন, অথবা যখন বিয়ে হবে তখন খরচ করার জন্য অনুমোদন দিয়ে রাখেন, এবং সেটা যদি সুযোগ থাকে, আপনি সেটা করলে অবশ্যই বেটার। রেজিস্ট্রেশন ছাড়া হজ পালন করলে সে হজ কি কবুল হবে? রেজিস্ট্রেশন করতে 12 থেকে 16,000 রিয়াল খরচ হয়। রেজিস্ট্রেশন ছাড়া 300-400 রিয়ালই হয়ে যায়। অস্বাভাবিক ফি নেওয়ায় কেউ যদি রেজিস্ট্রেশন না করেই হজ পালন করে, সে হজ কি কবুল হবে? সম্ভবত সৌদি কোনো প্রবাসী প্রশ্ন করেছেন। রেজিস্ট্রেশন ছাড়া যদি হজ করেন এবং হজের সকল ফরজ ওয়াজিবগুলো পালন করে ফেলেন, হজ হয়ে যাবে, মানে শরিয়ার নিয়ম অনুযায়ী হজ হয়ে যাবে, কারণ আপনি হজের ফরজ ওয়াজিবগুলো সব ঠিকঠাক মতো আদায় করেছেন, হজ হয়ে গেছে। বাট আপনি এ ধরনের প্রক্রিয়া অবলম্বন করার কারণে আপনি অবশ্যই ছোট গুনাহ হলেও আপনি এই গুনাহের ভাগীদার হবেন, অর্থাৎ গুনাহগার হবেন। কারণ আপনি প্রথমত অনেক অসততার আশ্রয় নিতে হয়েছে, প্রতারণার আশ্রয় নিতে হয়েছে, এবং এখানে যে ম্যানেজমেন্ট কস্ট আছে, সেটা তো আপনি দেন নাই। হজের আপনার বিভিন্ন জায়গায় আপনি গেছেন, সেখানে যে ব্যবস্থাপনা রাখা আছে, সেগুলোর পিছনে তো খরচ হয়েছে, সেটা না দিয়ে আপনি ব্যাপারটা হলো যে আপনি সার্ভিসটা নিলেন, এরকমটা হয়ে গেল আর কি। আর এটা ঠিক যে অনেক হজের ব্যয় বেড়ে গেছে এবং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, ভ্যাট যুক্ত করা এবং সেখানে আপনার অস্বাভাবিক ফি নেওয়া ইত্যাদি, সেগুলো অবশ্যই গর্হিত, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে আপনি মানে যদি প্রতারণা করেন, মিথ্যার আশ্রয় নেন বা অন্য কোনো কিছু করেন, তাহলে গুনাহ হবে। আর যদি মিথ্যা আশ্রয় প্রতারণা না করেন, এভাবে হজ করে ফেলেন, তাহলে হজের ফরজ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, এবং আজও আলহামদুলিল্লাহ প্রায় শখানেকের কাছাকাছি হবে প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর যে আমল করার তৌফিক দান করুন, এবং অন্যদের মধ্যে প্রচার করার তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশক চলছে, আবার আমরা স্মরণ করে দিতে চাই, বিশেষ তাকবীর পাঠ করতে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই সাথে আমরা কোরবানি যেন বিশুদ্ধভাবে করতে পারি, সে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী জুমায় লাইভ অনুষ্ঠানে আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ বিদিল্লাহ। এরপরে আবার নিয়মিত একই সময়ে আমরা আপনাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।